আমার ধারণা ওনারা পিকনিক করানোর যোগ্য না। পিকনিক করতে গেলে আমরা বাজাই দিব, দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায় নাই। এত সুজানার ভাই, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার হয়েছে। এই সরকার গঠনই করা হয়েছে কোটার মাধ্যমে, একদম সিম্পলি কোটার মাধ্যমে। এনজিও কোটা, ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের কোটা, চট্টগ্রামের কোটা, গ্রামীণ ফোনের কোটা, গ্রামীণের কোটা, এই তো কোটা। এবং পাওয়া না কোনো আপত্তি ছিল না যদি সেই লোকগুলি ক্যাপেবল হতো। আমার কাছে এখন পর্যন্ত তাদেরকে খুব ক্যাপেবল মনে হচ্ছে না। তো এটা নিয়ে বলতে গেলে আবার নানা রকম বলে, অনেকে বলে হ্যাঁ 2 দিন গেল না এখনো তুমি সমালোচনা করো। ভাই আমি সমালোচনাটা কেন করি? করার দরকার বলে করি। আমাদের প্রধান উপদেষ্টা খুব ভালো মানুষ, উনি বলেছেন যে আপনারা বেশি বেশি করে সমালোচনা করেন। হয়তো ওনার কথাটা মানার জন্য করি, মাইনা করি, তা সহ্য হয় না কেন ভাই? নাকি ছেলে বলার জন্য বলেন যে সমালোচনা করেন কিন্তু করলে কিন্তু সহ্য করবো না? ভাই এই আলাপ করে তো কোনো লাভ নাই। একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এখানে আসছেন, আপনার কেউ হাতে ধরে হাতে পায়ে ধরে আনে নাই, আপনি দায়িত্ব নিয়ে আসছেন, আপনি বুঝেন নাই আপনাকে কি করতে হবে। এখানে উমামা কথাটা বললেন, আমি উমামাকে স্যালুট জানাই যে আপনাকে বুঝতে হবে আপনাকে পায়ে ধরে নাই, জানবো না ভাই, বিদায় নেন না, কেউ যাবে না। অবসর প্রাপ্তির পর যখন কেউ পুরস্কার পায় সে মরতে চায় না। এই জন্য অবসরপ্রাপ্ত লোককে আইনে পুরস্কৃত করা হয়েছে। ঝিমায় বাসায় ঝিমায় তো এখন সচিবালয় এসে ঝিমাচ্ছে। দিস ইজ দ্য পয়েন্ট। আমি আপনাকে একটা কথা বলি, দেখেন একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। আপনারা 5 জন এডিশনাল সেক্রেটারিকে নিয়ে আসলেন এখানে, কি বলে নিয়ে আসলেন? একদা বঞ্চিত হয়েছিল, তারপরে রিটায়ারমেন্টে চলে গেছে। কবে রিটায়ারমেন্টে গেছে? 2014 সালে। তারপরে চলে গেছে 10 বছর। মেবি দে আর ভেরি ট্যালেন্ট, আমি অস্বীকার করি না। আপনারা কথা ভাবেন তো, আপনার বাসায় একটা BMW গাড়ি আছে আপনার গ্যারেজের মধ্যে, 10 বছর চালান না। আজকে আপনার চিটাগাং যাওয়া দরকার, আপনি কি টয়টা নিয়ে বেরোবেন না BMW নিয়ে বেরোবেন? সোজা হিসাব ভাই, এটা তো 10 বছর চলে না, 10 বছর স্টাডি দেওয়া হয় নাই। এর মধ্যে রিটায়ারমেন্টে যাইয়া, রিটায়ারমেন্টে টাকা পয়সা পাইয়া, মোটামুটি বাসায় শুয়ে বসে নাতি নাতিদের সঙ্গে খেলাধুলা করে সময় ওনার কাটছে। উনি আইসা একটা হুঙ্কার দিলেন যে 15 দিনের মধ্যে সবাইকে আনার পরে প্রথম বারলো সচিব, তারপরে বানালো সিনিয়র সচিব, আইসা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, আজকে 17তম দিন চলছে। হিসাব কেউ দিছে? উনি নিজে দিছেন? কোন সচিব দিছে? কেউ দিছে? তো এই সমস্ত ভাই ফালতু আলাপ। হিসাব তো ভাই আমরা বুঝছি, আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে, আমি ওই দিন 3 তারিখে দাগ দিয়ে রাখছিলাম, দেখি 15 দিন পরে কি হয়। হয়েছে কিছু? তো এইগুলো হলো বাগাড়ম্বর। বাগাড়ম্বর দিয়ে দেশ চলে না ভাই। আমি প্রথম দিনই বলছিলাম, 8 তারিখে বলছি যে এই টিম দেখে, এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে। 9 তারিখে আমি কন্টেন্ট করেছিলাম যে পিকনিক করতে আসেন নাই, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওনারা